ভাই আজকে যেটা আনছি সেটার বক্স এতটাই বড় যে আমি ভাবছিলাম ভেতরে ফোন না একটা ফ্রিজ আছে কিনা একটু চেক করে দেখি। সাইজের একটা রেফারেন্স তো দরকার। এই দেখেন বক্সটা একটা কলার তুলনায় কতখানি বড়, মানে এই বক্সে ফোন না হ্যাজেলব্লেডের পুরো জীবন দর্শন ঢুকাই দিছে। তো এইটা হইলো Oppo Find X9 Ultra হ্যাজেলব্লেড আর্থ এক্সপ্লোরার কিট। হ্যাজেলব্লেডের লেজেন্ডারি X2D 100C আর্থ এক্সপ্লোরার ক্যামেরা থেকে অনুপ্রাণিত একটা কমপ্লিট স্মার্টফোন ফটোগ্রাফি সিস্টেম এটা। ভেতরে ঢুকলে প্রথমেই দেখা যাচ্ছে Find X9 Ultra ফোনের বক্স আর বাকি সব অ্যাক্সেসরিজ। ফোনটা পেয়েছি স্পেশাল ইউনিটটাই, পেছনে ইকো লেদার ফিনিশ আর এতে এক্সক্লুসিভ একটা হ্যাজেলব্লেড লোগো বার আছে যেটা অন্য কালারগুলোতে নেই। আর ফোনের বক্সে অ্যাজ ইউজুয়াল ফোনের ব্যাক কভার, চার্জিং কেবল এবং একটি 100 ওয়াটের পাওয়ার ব্রেক। এবার দেখি কিটে আর কি কি আছে। প্রথমেই পেলাম হ্যাজেলব্লেড ফটোগ্রাফি গ্রিপ কেস। ছোট্ট একটা গ্রিপ আছে আর সাথে ফিজিক্যাল শাটার বাটন ও জুম ফাংশন আছে। এটা হলো কিটের মেইন আইটেম, লুমো 300mm টেলি কনভার্টার লেন্স, সাথে লেন্স ক্যাপ, বডি ক্যাপ আর লেন্স হুড। আরেকটা বক্সে পেলাম লেন্স কলার, এটা বিল্ট ইন ট্রাইপড মাউন্ট আছে, ট্রাইপডে ব্যবহারের সময় কাজে আসবে। আরো আছে 67mm ফিল্টার অ্যাডাপ্টার রিং। আর শেষে পেলাম হ্যাজেলব্লেড ব্র্যান্ডেড কাস্টম স্ট্র্যাপ আর লেন্স রাখার জন্য একটা স্টোরেজ পাউচ। এবার কথা বলি লেন্সটা নিয়ে। এটা 300mm, ওজন অফিসিয়ালি 235 গ্রাম, কিন্তু আমার হাতে নিয়ে মনে হইতেছে এটার ওজন প্রায় আধা কেজি। এখানে একটা মজার পয়েন্ট আছে, এই বছর ভিভো তাদের X300 আলট্রাতে 200 আর 400mm লেন্সের অপশন রাখছে ঠিকই, আর ওপ্পো জাস্ট একটাই অপশন, মাঝখানে 300mm নিয়ে হাজির হয়েছে। কভারে ফিল্টার অ্যাডাপ্টার রিং এ লেন্সটা মাউন্ট করলে পরে এটাকে আর ফোন মনে হয় না, মনে হয় হাতে একটা আস্ত ক্যামেরা তুলে নিয়েছে। ফোনের ইকো লেদার ব্যাগ, হ্যাজেলব্লেড লোগো বার আর সামনে বিশাল ক্যামেরা মডিউল, পুরো জিনিসটা প্রিমিয়াম বলতে যা বোঝায় ঠিক তাই। হাতে ধরতে যতটুকু ভারী লাগলো সেটা আসলে খুব একটা বিরক্তিকর না, বরং সলিড কনফিডেন্ট একটা ফিল আসে। ডিজাইনের দিক থেকে এটা এমন একটা ফোন যে এটা পকেটে রাখতে না বরং টেবিলের সামনে রাখতেই বেশি ইচ্ছা করে। এবার দেখা যাক হ্যাজেলব্লেড 300mm লেন্স আসলে কেমন ছবি তোলে। তো এই Oppo Find X9 Ultraতে আছে কোয়াড মেইন ক্যামেরা সিস্টেম, ডেভেলপড ইন পার্টনারশিপ উইথ হ্যাজেলব্লেড। তবে আপনি ভালো করে তাকালে ক্যামেরা দেখতে পাবেন 5টা। পঞ্চম সেন্সরটা হলো মাল্টি স্পেকট্রাল সেন্সর, যেটা হ্যাজেলব্লেড কালার সায়েন্সের নির্দেশনায় কালার অ্যাকুরেসি আর হোয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। জুম পাচ্ছেন 0.6x, 1x, 3x, 10x আর থিওরিটিক্যালি 20x পর্যন্ত অপটিক্যাল লেভেল জুম কোয়ালিটি। ডিজিটাল জুম আছে 120x পর্যন্ত। 3x লেন্সটা একই সাথে ম্যাক্রো হিসেবেও কাজ করে। ভিডিওতে 1x আর 3x এই লেন্স দুটো 8K 30fps এবং 4K 120fps পর্যন্ত রেকর্ড করতে পারে। আর সবগুলো লেন্সে ইনক্লুডিং ফ্রন্ট ক্যামেরা কমন ফিচার হিসেবে আছে 10-bit ডলবি ভিশন 4K 60fps পর্যন্ত, মানে 4K 60 তে আপনারা সবগুলো লেন্সে সাইমালটেনিয়াসলি সুইচ করতে পারবেন রেকর্ডিং এ। প্রফেশনালদের জন্য আছে O-Log2 রেকর্ডিং উইথ কাস্টম 3D লাট সাপোর্ট। বক্স খোলার পরেই ক্যামেরা সফটওয়্যার আপডেট আসতে দেখলাম। আমার মনে হচ্ছে আর একটা আপডেট পেলেই ক্যামেরাটা তার ফুল পটেনশিয়ালে চলে যাবে। পোর্ট্রেটে ভিভো X300 আলট্রার মতো রেজাল্ট আশা করছিলাম, আপাতত সেটা হয়নি। দেখা যাক পরের আপডেটে কি হয়। তো ছবিগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন।